প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো, চিন্তা করবেন না, আসতেছি আমি এই প্রসঙ্গটি নিয়ে। গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন দায় মুক্তি অনুষ্ঠানে। যে অনুষ্ঠানে তিনি এর আগেও বেশ কয়েকবার অংশগ্রহণ করেছেন, সেই ধারাবাহিকতায় সোমবারও তিনি অংশগ্রহণ করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত, যারা মামলা হামলার শিকার, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি। কিন্তু কবে আসবেন? আপনি আসছেন, ভালো কথা, আপনি আসুন, কারণ আপনার জন্য বাংলাদেশ অবশ্যই প্রস্তুত। কিন্তু সত্যিকার অর্থে যে বাস্তবতার কথা যদি বলি, এই মুহূর্তে বাংলাদেশ সম্পূর্ণ অপ্রস্তুত। বাংলাদেশের মানুষ প্রস্তুত আপনাকে সাদরে গ্রহণ করতে, আপনাকে স্বাগত জানাতে, কিন্তু বাংলাদেশ উগ্রবাদীদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। যে শঙ্কা থেকে 5 আগস্ট সময়কালে বাংলাদেশের সেনাবাহিনী আপনাকে নিরাপদ আশ্রয়ে রেখে এসেছে, সেই শঙ্কা দিন দিন আরও বেশি ঘনীভূত হচ্ছে, আরও বেশি উগ্রবাদীদের আস্ফলন পরিলক্ষিত হচ্ছে। সেই জায়গায় আপনি যদি সিভিল এরিয়াতে থাকেন, তাহলে তো আপনার জীবন সংহার হবেই। এমনকি আপনি সেনানিবাসেও যদি ফিরে আশ্রয় নেন বা অবস্থান করেন, সেটিও আপনার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। আপনি আসবেন, অবশ্যই বাংলাদেশ আপনাকে স্বাগত জানায়, কিন্তু বাংলাদেশ আপনি আসবার জন্য, বাংলাদেশ গ্রহণ করবার জন্য অন্ততপক্ষে বাংলাদেশকে প্রস্তুত করতে হবে, বাংলাদেশকে তৈরি করতে হবে। তার আগে আপনি আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে, আপনার দল ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে আমি একজন মানুষ হিসেবে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পরামর্শ হচ্ছে, আপনি আসবার আগে বিদেশ থেকে দলকে পরিচালনা করুন এবং দৃঢ়ভাবে পরিচালনা করুন। যেমন এই মুহূর্তে আপনার দলের নেতাকর্মীরা হতাশ, দিশেহারা, কারো কোনো দিক নির্দেশনা বলতে যে জিনিসটি বোঝায় সেটি আসলে নেই। সেই জায়গায় দিক নির্দেশনা নির্ধারণ করুন, দলীয় করণীয় নির্ধারণ করুন। প্রকাশ্যে কর্মসূচি না করতে পারলে আন্ডারগ্রাউন্ডে প্রয়োজনে কর্মসূচি নির্ধারণ করুন। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল অতীতে এক প্রকার নিষিদ্ধর মতোই ছিল বা নিষিদ্ধ ছিল। যেমন আমি এই মুহূর্তে যদি উদাহরণ দিই, জামাতে ইসলামী চরম সংকটের মধ্যে দিয়ে গেছে। আমি বলবো যে বিএনপির চেয়েও সংকটের মধ্যে দিয়ে গেছে, কিন্তু তারা কিন্তু গোপনে দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছে, গ্রামে গঞ্জে কর্মকাণ্ড চালিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ আজকে সেই কর্মকাণ্ডটি করতে পারছে না কেন? এটি নির্ণয় করুন, এটি গবেষণা করুন। আরেকটি সবচেয়ে বড় কথা, যে এই যে গত 15-16 বছরে আওয়ামী লীগে একদল দুর্বৃত্তের আশ্রয় স্থলে পরিণত হয়েছিল। কারা দুর্বৃত্ত আপনি জানেন, কিংবা আপনি যদি একটি গবেষণা করেন আপনার দলের পদধারী ব্যক্তিবর্গ কারা দুর্বৃত্ত, আপনার কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতা পর্যন্ত কারা দুর্বৃত্তপনা করেছে, একটি গবেষণা করলে পরিষ্কার আপনার টেবিলে হাজির হয়ে যাবে। কাজেই এখন সময় হচ্ছে পরিশুদ্ধ করার। আপনি বলবেন বা আপনার দলের কেউ বলবে, আওয়ামী লীগের পরিশুদ্ধ হওয়ার কি একাই দায়িত্ব, অন্যরা পরিশুদ্ধ হবে না? কিংবা বিএনপি বা অন্য দল, জামাত, তারা পরিশুদ্ধ হবে না? তারা যদি দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমি এই বক্তব্যের জেরে বলতে চাইছি এই মুহূর্তে, যে এই মুহূর্তে আওয়ামী লীগ বেশ জনপ্রিয়। আওয়ামী লীগ কোনো গত 8 মাসে কোনো কাজকর্মে নেই, কোনো কর্মসূচিতে নেই। আসলে সেই অর্থে কর্মসূচি বলতে যে প্রকাশ্যে কর্মসূচি নেই, তারপরে আওয়ামী লীগ কেন জনপ্রিয়? মানুষ ইতোমধ্যে তুলনা করতে শুরু করেছে যে আমরা ওই আমলটাতে ভালো ছিলাম, এখন আমরা খারাপ আছি। মানুষ তুলনা করে দেখছে যে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে একদল দুর্বৃত্ত, বিএনপির ছত্রছায়ায়, জামাতের ছত্রছায়ায়, কিন্তু আওয়ামী লীগ অনুপস্থিত। আওয়ামী লীগ এই মুহূর্তে জনপ্রিয় কেন জানেন? জনপ্রিয়তার প্রধানতম কারণই হচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে ক্রিয়াশীল নেই।
আপনি আওয়ামী লীগকে যখনই ক্রিয়াশীল করবেন, তখনই যদি আপনার সেই দলের যারা আশ্রয় নিয়েছিল সেই দুর্বৃত্তরা যদি আবার দাপিয়ে বেড়ায়, ঝাঁপিয়ে বেড়ায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের এই জনপ্রিয়তাটা থাকবে না। এই জন্য বিএনপি কি করবে, বিএনপি তাদের দুর্বৃত্তদের রাজনীতি নিয়ে রাজনীতি করবে কিনা, জামাত দুর্বৃত্তদের নিয়ে রাজনীতি করবে কিনা, সেটি দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ পরিশুদ্ধ হতে হবে। এখনই সময়, এখনই সুযোগ আওয়ামী লীগ পরিশুদ্ধ হওয়ার। আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে অনেক গুজব চ্যানেল, গুজব মিডিয়া, গুজব মাধ্যম থেকেও জানতে পাচ্ছি যে এমন একটি তালিকা করা হয়েছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় বিতর্কিত যেসব নেতাকর্মী আছে তাদের অনেককে স্টপ করা হয়েছে, অফ করা হয়েছে বা বাদ দেওয়ার চিন্তা ভাবনা হয়েছে। এর সত্য মিথ্যা জানি না, কিন্তু এর সত্য মিথ্যা যাই হোক না কেন, অন্ততপক্ষে আপনি দেশবাসীকে, সারা বাংলাদেশের নিবেদিত প্রাণ অন্ততপক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বার্তা দিতে পারেন যে তালিকা ধরে বিতর্কিত, এমনি এমনি কেউ কারো পেছনে ষড়যন্ত্রমূলকভাবে বিতর্কিত করতে পারে, কিন্তু সেটি না করে অন্ততপক্ষে একটা গবেষণা করে, একটা রিসার্চ করে আপনার দলের বিতর্কিত কারা, এই তাদেরকে প্রথম পদক্ষেপ আপনার শুদ্ধতার, আপনার জনপ্রিয়তা বাড়ার, জনপ্রিয়তা আরো বেড়ে যাওয়ার একটা উপায় হতে পারে যে এই বিতর্কিতদের অফ করুন, বিতর্কিতদের আপনার দলের রাজনীতি করা থেকে নিষিদ্ধ করুন। অনেকে বলবেন যে এই মুহূর্তে এগুলো করার সময় নয়, এই মুহূর্তে গুন্ডা, বদমাইশ, পান্ডা যা কিছু আছে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। সবাইকে নিয়ে যদি, আমি বলবো যে সবাইকে নিয়ে যদি আপনি রাজনীতি করতে আসেন, আপনার যে এই মুহূর্তে জনপ্রিয়তাটা আছে এই জনপ্রিয়তাটা থাকবে না। যখনই আপনার দলের সেই গুন্ডাদের দেখবে, পান্ডাদের স্মৃতি মানুষের মনে যখনই আসবে, তখন এই জনপ্রিয়তাটা আর খুঁজে পাওয়া যাবে না। তো কাজেই এই যে জনপ্রিয়তা অর্জন করেছেন, জনপ্রিয়তা অর্জন করার বিভিন্ন প্রমাণ আছে সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী সংগঠনের যে নির্বাচনগুলো চলমান রয়েছে কিংবা এর মধ্যে ইতিমধ্যে অনেকগুলো হয়েছে, এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বেশিরভাগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কেন করেছে? মানুষ কম্পেয়ার করছে, মানুষ তুলনা করছে যে আসলে সেই বাংলাদেশটাই ভালো ছিল আজ থেকে 10 মাস আগের কিংবা 1 বছর আগের বাংলাদেশ। এখনকার বাংলাদেশে আমরা স্বস্তিতে নেই, ভালো নেই, এবং সেই দুর্বৃত্তপনাগুলোও মানুষ আসলে ভুলতে বসেছে। এবং পুরোপুরি আজীবনের মনে যাতে ভুলে যেতে পারে, এই ভুলে যাবার জন্য অন্ততপক্ষে আপনি দলীয় বিতর্কিতদের অফ করুন, এবং তারা যেন কোনো গণমাধ্যমে, দলের পক্ষ থেকে কোনো গণমাধ্যমে কথা বলা, প্রকাশ্যে কথা বলা থেকে বিরত থাকে। এই বিরত রাখবার ব্যাপারটি আপনাকে আরো জনপ্রিয় করবে। আরেকটি জিনিস আমি এর আগের বক্তব্যে, যেমন গতকালকের বক্তব্যেও বলেছিলাম যে বাংলাদেশে আপনি চাইলে আপনি দলীয় প্রধান হিসেবে বিদেশ থেকেই দল পরিচালনা করতে পারেন, কিন্তু বাংলাদেশে দেখভাল করবার জন্য হলেও মুখপাত্র বা স্পোকসম্যান আপনি নিযুক্ত করুন। আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, আওয়ামী লীগের পক্ষে কর্মসূচি ঘোষণা করবে, আওয়ামী লীগের পক্ষে সারা দেশের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবে, তেমন একজন বা একাধিক, আমি একাধিক জনের কথা বলেছিলাম, কারণ একজনকে আপনি নির্ধারণ করলেন, তার উপরে নানা রকম অত্যাচার আসতে পারে, তাকে গ্রেপ্তার করা হতে পারে, নানা কিছু ঘটতে পারে। সেই জায়গায় অন্ততপক্ষে সারা বাংলাদেশের দিশেহারা নেতাকর্মীদের অন্ততপক্ষে দিক নির্দেশনা দেওয়ার জন্য হলেও দায়িত্ব দিন। আপনি বিদেশ থেকে দল পরিচালনা করুন, কিন্তু বাংলাদেশে দায়িত্ব দিন। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আপনি বিচ্ছিন্নভাবে যে আপনি নিজেকে দয়া করে হালকা করবেন না। আপনি কখনো কখনো এমনটাও দেখা যাচ্ছে যে আপনি নাম পরিচয়হীন কোনো নেতাকর্মীর সাথে কথা বলছেন, এবং সেই কথা কি বলছেন না বলছেন সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে। এতে করে আপনার ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। আপনি নিয়ম করে
নির্ধারিত করে, যেমন আপনি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে অংশগ্রহণ করেন ভার্চুয়ালি, কিংবা আওয়ামী লীগের ইউটিউবে অংশগ্রহণ করেন ভার্চুয়ালি, সেটি করতে পারেন। কিন্তু এই যে বিচ্ছিন্নভাবে নামহীন পরিচয়হীন বিভিন্ন নেতা কর্মী আপনার সঙ্গে কথা বলছে, সেই কথাগুলো তারা একভাবে বলছে, আপনি বলছেন, সেই কথাগুলো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় আসছে, এতে করে আপনার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। কাজে আপনি দলীয় প্রধান, আপনি আওয়ামী লীগের মতো একটা বিশাল মহীরুহ সম দলের প্রধান, আপনি এজেন্ডা ভিত্তিক এবং নির্ধারিত কর্মসূচি ভিত্তিক আপনি ভার্চুয়ালিও যদি আসেন, সেটিও আসুন নির্ধারিতভাবে। এই যে বিচ্ছিন্নভাবে অমুক পৃথিবীর অমুক প্রান্তের আওয়ামী লীগের কোনো নেতার সাথে যোগাযোগ করছেন, বাংলাদেশের অমুক প্রান্তের নেতার সাথে যোগাযোগ করছেন, কর্মীর সাথে যোগাযোগ করছেন, যোগাযোগ করুন। কিন্তু এই যে এগুলো যে সোশ্যাল মিডিয়ায় এভাবে বিচ্ছিন্নভাবে আসছে, এটি কিন্তু ভালোর চেয়ে খারাপ হচ্ছে। কাজেই আপনি যোগাযোগ রাখুন, কথা বলুন, কিন্তু এগুলো যেন সোশ্যাল মিডিয়ায় এইভাবে বিচ্ছিন্নভাবে এসে আপনার যে ব্যক্তিত্ব, আপনার ব্যক্তিত্বকে হালকা না করে দেয়। এমন কোনো কথা, আপনারও এমন কোনো কথা, এমন কোনো কর্ম করা উচিত নয় যা আপনাকে হালকা করে দেয়, আপনাকে হাসির পাত্রে পরিণত করে। যেমন আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করা, এটি কিন্তু আপনাকে হাস্যকরই পরিণত করেছে। যে ট্রাম্পের সাথে আপনার যোগাযোগ আছে, কথোপকথনে আমরা শুনেছি যে ট্রাম্পের কাছে ওই ছবি তুলিয়ে পাঠিয়ে দেবেন, এইগুলো কিন্তু আপনাকে হাস্যকর পরিণত করেছে। কাজেই এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য খুব কঠিন একটা সময় অতিবাহিত হচ্ছে। এই সময়ে এসে আওয়ামী লীগ এমন হাস্যকর কর্মকাণ্ড করে এই যে জনপ্রিয়তাটা আছে, এই জনপ্রিয়তাটা ধ্বংস করুক, এটি কিন্তু কাম্য নয়। আর আপনি দেশে আসছেন, দেশে এসে বিচার করবেন, সেটি সময়ের ব্যাপার। আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আসবেন, আসলে এটি একদম অবাস্তব, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি মনে করে, সেটিও কিন্তু অবাস্তব। আওয়ামী লীগের নেতাকর্মীর কথাবার্তায় কখনো কখনো মনে হয়, কমেন্ট অপশনে গিয়েও দেখি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী একটা স্বপ্নের জগতে আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন এবং তিনি আবার দেশ পরিচালনা করবেন। আমি বলবো যে আওয়ামী লীগ নেতাকর্মীদের অন্ততপক্ষে স্বপ্ন থেকে বাস্তব জগতে প্রবেশ করতে হবে এবং বাস্তবতাটা আস্তে আস্তে মেনে নিতে হবে যে ওই চ্যাপ্টারটি 2024-এর 7 জানুয়ারি নির্বাচন হয়ে যে প্রধানমন্ত্রিত্ব তিনি পেয়েছেন, সেটি ভুলে যেতে হবে। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে কিভাবে আসা যায়, সেই কর্ম পরিকল্পনাটি করতে হবে, তাহলেই মঙ্গল। কাজেই আপনি বলেছেন যে আমি আসছি, আপনারা চিন্তা করবেন না, এই মুহূর্তে আপনার আসবার কোনো প্রয়োজন নেই, আপনি বিদেশ থেকে দল পরিচালনা করুন। আবারও সেটিই বলছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।